আচ্ছা, গতকালকে ক্লাসে যে একটা প্রবলেম বলছেন যে আপনি এটা পারেন নাই, তাহলে আমি এখন দেখাচ্ছি। আমার তো কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম জানাবেন। ক্লিয়ার। হ্যাঁ স্যার, আপনার কথা জি ক্লিয়ার। স্যার, একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আমি একটা ইনস্টিটিউটে চলে যাই, নতুন একটা ফাইল নেই, ডকুমেন্টে নিউ বা কন্ট্রোল এন দিয়ে নিতে পারেন শর্টকাটে। স্ক্রিনশট হয়নি। সরি স্যার, স্ক্রিন শেয়ার হয়নি স্যার, আমরা আপনাকে দেখতেছি না। আচ্ছা, জি স্যার, স্ক্রিন শেয়ার হয় না। স্যার আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না স্যার। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। জাকির ভাই আপনি 21 জনের যে একটা লিস্ট আছে, তাদের অ্যাটেন্ডেন্সটা একটু নোট করে রাখেন। 21 জনের প্রায় 20 জন আছে, ডাবলও আছে, ওদের একটা অ্যাটেন্ডেন্সটা একটু নোট করে রাখেন। গতকালকে অ্যাটেন্ডেন্সটা আপনি দেন নাই আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখাচ্ছি। আমি একটা নতুন একটা ডকুমেন্ট নিলাম। ওকে, এখানে দেখেন রেক্টেঙ্গেল টুলের যে শেপটা, চারদিকে বর্ডারটা স্টক কালারে, ওটা দেখাচ্ছি। এখন আমি একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল টুলের একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। এখন এটা চারপাশে একটা বর্ডার মতো থাকে, ওইটা এখন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন পুরোটা ফিল কালার আছে, আমি স্ট্রোক কালারটা অফ করে দেই, স্ট্রোক না। এখন যদি আমি স্ট্রোক অফ করে দেই, শাকিল ডিজিটাল মিডিয়া, এই নামটা তার, শাকিল ডিজিটাল মিডিয়া। আচ্ছা বলেন তো, শাকিল ডিজিটাল মিডিয়া এটা আসলে কে? এটা তো আসলে কারো নাম না। আপনি গ্রুপে আলোচনাটা গ্রুপে করেন, ক্লাসে করেন না। ক্লাসটা করি। জাকির ভাই, আপনি শাকিল জাকির ভাই, শাকিল ডিজিটাল মিডিয়া লিখে দেন। পরে আপনি শাকিল খান, আমি বলতেছি এটা। জাকির ভাই, হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে। ওইটা হলো আমার, ওই যে শাকিল খান। আচ্ছা বুঝছি, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল আবার নেই, আমি দেখে আবার এখানে আবার একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এটা হলো স্টক, এটা ফিল কালার, এটাকে ফিল কালার, এটা ফিল বলে, আর এটা স্টক। যেহেতু আমি ফিলটা অফ করে দেব, স্টকটা রাখবো রাউন্ডের মতো, যেটা বাড়তি রাউন্ড, এটা স্টক রাখবো। তাহলে আমি ফিলটা অফ করে দেই, ফিলটা অফ করে দেওয়ার পর যখন সিলেক্ট করে আমি স্টকটা বাড়াই দেবো। আপনি এখান থেকে স্টকটা কালার দিতে পারেন, সাদা স্টক কালার দেওয়ার পর এখানে স্টকটা বাড়াবেন, এখান থেকে স্টক বাড়াবেন। আপনার ডিজাইনের ইচ্ছা মতো যত স্টক বাড়ানো যায় কমানো যায় বাড়াবেন। দেখছেন? একটা খেয়াল রাখেন, যখন আপনি স্টক বাড়াবেন, এখন আমি এখানে স্টক রাখছি 21। অনেক ছোট যখন করবেন তখন এটা অনেকটা বড় দেখা যাবে, ডিজাইনের মান নষ্ট হবে। আপনি যদি এটা বড় করেন, তারপরে দেখেন অনেক যা ভালো দেখা যায়। যখন আপনি ছোট করবেন একটা ডিজাইন, তখন দেখেন অনেকটা অংশ জায়গা নিয়ে নেয়, তখন ডিজাইনটা ভালো দেখাবে না। এই কারণে স্টক নেওয়ার পরে আপনারা এটা করবেন, স্টক নেওয়ার পরে এক্সপান্ড করে দিন। এক্সপান্ড করলে, ছোট করলে ওই সমস্যাটা ফেস করবেন না। দেখছেন সমস্যাটা? জি স্যার। প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, এক্সপার্ট করতে হবে।
মামুনে ক্লাস করাইতো নাকি? আচ্ছা ভাই, এটা ক্লিয়ার হয়েছেন? কোন ভাই যেন প্রশ্ন করছিল, এটা ক্লিয়ার হয়েছেন? না স্যার, লেখা তো ধরেন না। লেখা আপনি লেখা দেখি নাই, লেখা দিয়ে দিবেন। লেখার সময়টা দেখা যান ক্লিয়ার এবারে স্যার। তখন আপনি ইচ্ছা মতো করে অ্যালাইনটা, আপনি যদি অ্যালাইনটা ঠিক করতে চান, সাপোজ মনে করেন এটার সাথে টেক্সটের অ্যালাইন সেম থাকবে, তাহলে টেক্সট এবং রেক্ট্যাঙ্গুলার যে স্টকটা, এটা দুটোটা সিলেক্ট করে আপনি এখান থেকে হরিজন্টাল অ্যান্ড সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দুটো ভার্টিক্যাল আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলে দেখেন এটা সব এই পাশ এই পাশ এই পাশ চারপাশ থেকে সেন্টার থাকবে। বুঝছেন? যার এখান থেকে ফন্ট আপার করে দিই। স্যার লেখার নিচে শেড কি ক্রিয়েট আউটলাইন করার পরে দেয়া যায়? লেখার নিচে এটাই শিফটটা হ্যাঁ, মানে ক্রিয়েট আউটলাইন করার পর শেড দেওয়া যায়, আগে দিতে হবে। কতটা ক্লিয়ার হয়নি প্রশ্নটা? স্যার লেখার নিচে যদি আমি একটা শেড দিতে চাই, মানে ড্রপ শেডও দিতে চাই, সেটা কি ক্রিয়েট আউটলাইন করার আগে দিতে হবে না পরে দিতে হবে? এভাবে লেখার নিচে লাইন দিতে চাচ্ছেন? লেখার নিচে আমি একটা শেড দিব, শ্যাডো দিব, শ্যাডো, তাহলে কি ক্রিয়েট আউটলাইন করার আগে দিব না পরে দিব? আপনি টেক্সটটা দেখে, হ্যাঁ, টেক্সটটা প্রথম দেখে একটা হাইড করে তখন আউটলাইন দিতে পারবেন, পর আবার ওইটা আনহাইড করে দিবেন, তাহলে আপনার টেক্সটটা আউটলাইন হলো না, যেটা দিয়ে আপনি শেডো দিলেন এটা আউটলাইন হলো, পর আপনি ওই টেক্সট এডিটেবল থেকে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা বুঝছেন যেভাবে কোশ্চেন করছিলেন? পারবেন তো এখন? কোন ভাই যেন কোশ্চেনটা করছিলেন, নামটা বলুন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তারপরে যদি আপনারা রাউন্ডেড করতে চান, রাউন্ডেড করার পর স্ট্রোক দেওয়ার পরে দেখেন এখানে একটা এখানে ক্লিক করার পর একটা রাউন্ডের একটা অপশন আছে, এটা একটু ড্রাগ করে টেনে দিলে রাউন্ড হয়ে যায়। যদি আপনি শেপটা রাউন্ডেড করতে চান, এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। এটা এক্সপান্ড করার পরে, আর যদি এক্সপান্ড না করেন তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা লাগে না। আর যদি এক্সপান্ড করে ফেলেন আউটলাইনটা, তখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তখন রাউন্ডেড করতে পারবেন। একটা দেখালাম এক্সপান্ড করার পর রাউন্ড করা, আর এক্সপান্ড করা ছাড়া রাউন্ড করা। আচ্ছা, তাহলে আমি টেক্সট নিই, টেক্সটটা লিখি বিহাইন্ড।
AB turbine. ডক্টর লেখা আছে, ডক্টর দেই, ডক্টর is a great, এটা নার্স ডিজাইন। এক একটা ডিজাইনের একটা নিশ থাকে, নিশ বলে একটা চয়েস থাকে আর কি। এটা নার্স একটা ডিজাইন, ডিজাইনের নাম নার্স ডিজাইন বলে। আচ্ছা, এটা নার্স ডিজাইন, লেডিস টাইপের ডিজাইন। গ্রেট অফ নার্স and you are as নার্স। আচ্ছা, আমার টেক্সট গুলো লেখা কমপ্লিট, ঠিক আছে তো নাকি? দেখেন তো স্পেলিং কোনো ভুল আছে কি? বিহাইন্ড এভরি গার্ল। ওকে, তাহলে আমি সবগুলোর আমি আগে লেখার পরে সবগুলোর আগে আমি ফন্ট গুলো আপার কেস করে দিই। কাজের সুবিধার্থে আমি আগে একটা রুলার নিয়ে নিই, যেহেতু প্রত্যেকটা কাজ দেখেন রুলার সেম। এটা স্যার আপনার কেন করলাম স্যার? করে রাখি যাতে সবগুলো বড় থাকবে। তো এখানে দেখেন সবগুলো বড় রাখার সবচেয়ে বেশি ডিজাইন গুলো আপার কেসে সবচেয়ে বেশি হয়। আপনি ডিজাইন করার ক্ষেত্রে যখন করবেন তখন আপার কেস থেকে লোয়ার, লোয়ার কেস থেকে আপার করতে পারবেন। সেক্ষেত্রে আগে আপার কেস গুলো করে রাখবেন, আপনার যখন সুবিধা হয়। আমি আমার সুবিধা মতো আপার কেস গুলো করে রাখি আগে। আচ্ছা, দেখেন এখানে একটা লাভ দেওয়া আছে, এটা একটা ভেক্টর লাভ করা। আপনি দেখবেন অনেক সময় পেন টুল দিয়ে আঁকতে গেলে অনেক সময় লাগে। আপনি অনেক সময় দেখবেন গুগল থেকে নিয়ে ট্রেস করা। আমি আজকে দেখাবো নতুন একটা কাজ হবে, ট্রেস করাটা। আর আপনি যে ভাই জাকির ভাই প্রথম ট্রেস করলেন, কোনো ডিজাইন হুবহু ট্রেস করলে ও কপিরাইট কিছু ধরা পড়ে যায়। খুব অনেক সময় ফন্ট গুলো সেম থাকে না, ফন্ট গুলো ভেঙে যায়, তখন পেন টুল দিয়ে ওইগুলো ফন্টের শেপ গুলো আবার নতুন করে তৈরি করতে হয়। তো আমি এখন যেহেতু এখানে একটা লাভ চলে আসছে, তাহলে আমি একটা লাভ নিব। যখন কোনো ডিজাইন গুলো লাভ, কোনো অর্নামেন্ট আপনি ডাউনলোড করবেন, তখন আপনি ভেক্টর মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এক কালারের যে কোনো কিছু ডাউনলোড করে টেস্ট করলে ওইটা ফাটে না, মানে এটা কালার নষ্ট হয় না। যদি আপনি মাল্টিপল কালার নেন, গ্রেডিয়েন্ট নেন, তখন আপনার টেস্ট করতে অনেকটা সমস্যা হয়। আমি লিখি লাভ ভেক্টর ব্ল্যাক এন্ড হোয়াইট। কম্পিউটার হ্যাং হয়ে আমারটা মাঝে মাঝে হ্যাং হয়ে যায় যদি প্রেস করতে যাই। হ্যাঁ হয়, রেজুলেশন কম অনেক সময়, বাট বেশি ফাইলগুলো দিয়ে দেন তো এই কারণে। আমি এই লাভটি নেই, এখান থেকে কপি করলাম, অথবা সেভও করতে পারেন, সমস্যা নাই। করলাম, দেখেন যে ডিজাইনটা কপি করলেন নামালেন, ওই ডিজাইনের উপর ক্লিক করার পর উপরে একটা অপশন দেখেন, টুলস বারে অপশনগুলো দেখেন, ইমেজ ট্রেস একটা অপশন আছে। ইমেজ ট্রেসে এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে। ডিফল্ট আছে, হাই ফিডেলিটি ফটো, হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, 3 কালার, 6 কালার, এই শেডস অফ গ্রে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই এখানে অনেকগুলো অপশন আছে। সবগুলোর কি কাজ আমি তো একটা দেখাবো, সবগুলোর কি কাজ ওগুলো আপনারা এক একটা ডিজাইন ইয়ে করে দেখবেন। একটা কালারফুল ইমেজ ট্রেস করে দেখবেন, এক কালারের ইমেজ ট্রেস করে দেখবেন, তখন কম্পেয়ারটা প্রত্যেকটা কাজগুলো দেখবেন, প্রত্যেকটা কম্পেয়ার গুলো কি কি করে সেগুলো দেখবেন আপনারা। তাহলে আমি ইমেজ ট্রেস বাই ডিফল্ট করে নিই। এখন ইমেজ ট্রেস করার পর আপনার এখানে পাশে একটা দেখবেন এক্সপান্ড একটা অপশন আছে, এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে এই ডিজাইনটারে আনগ্রুপ করবেন। ডিজাইনের উপর রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ অপশন চলে আসে, আনগ্রুপ করলাম। তখন আমি এখান থেকে লাভটা নিয়ে সরাই ফেললাম, বাকিটা ডিলিট করে দিলাম। এখন এই ডিজাইনে আমার
এই ডিজাইনে আমার স্ট্রোক কালার আছে, ফিল কালার নাই লাভটার, তাহলে আমি এটা ফিল কালার করে দিই। ফিল কালার করলে তো দেখালাম এর আগে, স্ট্রোকটা বাদ দিয়ে ফিলটা করে দিই। ফিলটা বাড়িয়ে দিই। আমি 30 রাখলাম আর এক্সপান্ড করে দিই। আমি এটা ছোট করি। এখন আমি এটা একটু ছোট করি, যেহেতু আমার দুইটা। এখন আমি একটু এটা একটা হালকা কার্ভ বাঁকানো আছে, একটু বাঁকা করে দিলাম। এখান থেকে আমি আরেকটা নিলাম। দেখেন এখন যদি আমি এটা অল্টার প্রেস করে একটা নিয়ে যাই, শিফট কি প্রেস অল্টার শিফট কি প্রেস করে নিয়ে গেলে সমান তালে হলো। কিন্তু এটা এখন মানে নিলে অল্টার এবং শিফট কি প্রেস করে যদি কপি করেন তাহলে সেম সমানভাবে আপনার কপিটা থাকবে। যদি অল্টার করে প্রেস করেন অনেক সময় মাউসের সরে যায়, মানে সমানভাবে হয় না কপিটা। এই যে আপনারা যখন কপি করবেন তখন অল্টার প্রেস করে কপি করবেন, অল্টার এবং শিফট প্রেস করে, বুঝছেন? আচ্ছা, তাহলে এটা এই পাশ থেকে এই পাশে আছে, আমি এটাও এইভাবে করব, এটাকে আমি ওই পাশ করে নিয়ে আসবো। এখন আমি তাহলে এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমি এটা রাইট বাটনে ক্লিক করার পরে এখানে ট্রান্সফর্ম একটা অপশন আছে, ট্রান্সফর্ম। এখানে অনেকগুলো আছে, রোটেট মুভ করা আছে, রোটেট আছে, রিফ্লেক্ট আছে, স্কেল আছে। আমি রিফ্লেক্ট করব, যাতে এই পাশ থেকে ওই পাশ সরার মতো রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার পরে হরিজন্টাল ভার্টিক্যাল কি আছে দেখবেন, এগুলো আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিলে ওইটা হলো। যদি আমি কপি দেই, কপির কাজটা কি আরেকটা কপি হবে, রিফ্লেক্টর এটা ওইটাই থাকবে কিন্তু আরেকটা কপি হবে, দেখছেন? একটা ওইটা থাকলো কিন্তু ওইটা কপি হয়ে গেল। তাহলে আমি এটা কপি করব না, আমি রিফ্লেক্টই করে দেব। এইভাবে আছে, আমি ওইভাবে দিই। ওই ডিজাইনে করা আছে, আমি আগের মতো করে দিই এটা। কারণ এই ফন্ট, এখানে কি ফন্টটা দেওয়া আছে, এখানে ফন্টটা দেওয়া আছে আপনার মুরু ফন্ট। ফন্টটার নাম মুরু ফন্ট। যদি আপনাদের কারো মুরু ফন্ট না থাকে, ফন্টটার নামটা সিলেক্ট নোটে লিখ করে দেন, পরে আপনি ডাউনলোড করে নামাতে পারবেন। ফন্টটার নাম মুরু ফন্ট। আমি মুরু ফন্ট না দিয়ে অন্য একটা ফন্ট, এটা যেহেতু বোল্ড ফন্ট, আমি ফন্ট অন্য একটা ফন্ট ইউজ করি। আমি একটা রবট একটা ফন্ট আছে, ভালো ফন্ট খারাপ, রবট ফন্ট ইউজ করি। যেহেতু এটা কার্ভ আছে, দেখছেন গতকালকে আমি একটা দেখাচ্ছি না ওয়ার্প করে কিভাবে, একটু হালকা ওয়ার্প আছে, এটা ওয়ার্প করি। তাহলে ওয়ার্প কোথায় পাবো, আমি ওয়ার্পটা কোথায় পাবো কে বলতে পারবেন? ওকে, থ্যাংক ইউ। ইফেক্টে, তাহলে আমি চলে যাই ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক করে দিই, দেখি কতটুকু করা যায়। ডিজাইনের সুবিধার্থে এতটুকুই রাখলাম, ঠিক আছে? এতটুকু রাখা এই ডিজাইনটা এই দুটোটা কপি করে দিই, মানে গ্রুপ করে ফেলি। আচ্ছা, এটা কি কালার আছে, এটা দুইটা কালার, একটা কালার নেই, এই কালারটা আছে আপনার রেড, হাইড্রোপার টুল দিয়ে রেডটা নিয়ে নেই। আচ্ছা, এখন আমি এটা কালার দিয়ে দিই, এটা কালার রেড দিয়ে দিই, হাইড্রোপার টুল দিয়ে রেড। হাইড্রোপার টুল তো দেখালাম আপনাকে, কাজগুলো দেখাচ্ছি গত ক্লাসের আগের ক্লাসে মনে হয়। দেখেন নিচে একটা শ্যাডো আছে, দেখছেন? টেক্সটে একটা শ্যাডো আছে, নিচে আরেকটা লেখা আছে, এটা দেখতে পাচ্ছি। ডাবল একটা লেখা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। জাস্ট ওইটা শ্যাডোটা দিয়েছি, ফল টেকনিক। একটু বড় করলাম, ছোট করলাম। আচ্ছা, তাহলে আমি কি করবো, শ্যাডোটা যদি দেই, আমি এটা একটাকে
কপি করব, পেস্ট করব এবং লক করে দেব। কন্ট্রোল সি F2, একটা কপি করলাম, একটা পেস্ট করলাম এবং ওইটাই লক করলাম। এখন আমি যেটা দিয়েছি পিছনে সাদা দিয়েছি, তাহলে সাদা করে এটা করলাম সাদা। এখন সাদাটা আছে। এখন আমি যদি মাউসের অ্যারো বাটন গুলো টিপে আপ ডাউন করি, একটু আপ ডাউন করলাম, উপর নিচে করলাম, দেখেন অনেকগুলো একটা শ্যাডোর মতো বোঝা যায়। দেখছেন সবাই? একটা ডিজাইনের 3D অথবা সিম্পল ভাবে 3D করার জন্য কিংবা শ্যাডো দেওয়ার জন্য হালকা ভাবে দেখেন একটা এভাবে দিতে পারেন আপনারা। ডিজাইনের করার সুবিধাতে আপনার যেভাবে ভালো লাগে। এখানে মানে উপর নিচে দেওয়া আছে, আমি এভাবে রাখি, যেমন এভাবে দেওয়া আছে, হ্যাঁ এভাবে দেওয়া আছে, তাহলে আমি এভাবে রাখলাম। জাস্ট উপরেরটা টান দিলেই তো নিচেরটা দেখা যায় স্যার। হ্যাঁ, উপরটা নিচেরটা দেখা যায়। এখন একটা লক করে আমি এটা এভাবে রাখি, একটু সরাই দেই, এভাবে রাখি। দেখছেন? যদি স্ট্রোক দিতে চাই, স্ট্রোক দিলে ওই পাশে চলে আসবে, তাই তো? স্ট্রোক দিলে চারপাশে চলে আসবে, স্ট্রোক দিলে ওই ডিজাইনটা এরকম বোঝা যাবে না, এই কারণে এভাবে করবেন আপনারা। করলাম, এটা দিলাম, রেড দিয়ে দিই, আর যেটা লক করছি এটা আনলক করে ফেলি, কন্ট্রোল-2, সেটা গ্রুপ করে দিই, এটা গ্রুপ করে আছে। এখন এটাকে কি বলে, নার্সের ভাষা এটাকে কি বলে? একটা যে ওই আমার দেখবেন ইউসিজি করার সময় না হার্টের একটা যে কি কি বলে এটাকে, হার্টের এক্সরে করে না কি যেন করে, ইউসিজি নি বলে এটাকে? বিটরেট নাকি? বুঝি নাই। ইসিজি ইসিজি কয় বলে নাকি, দেখি ইসিজি এর কি হয়। ইসিজি, হ্যাঁ এটাকে ইসিজি বলে। ইসিজিটা নিলাম, এটাই নেই, ইসিজিটাই নেই। এটা কপি করলাম, কন্ট্রোল সেম, ওইটাকে আমি ভেক্টর করে ফেলি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, কালারটা নিয়ে আসি, এটাকে সাদা করে দিই। সাজা করে দিয়ে এটা মিডলে চলে যাই। হালকা একটু আমি একটু রোটেট করি, রোটেট করে এই পাশে আমি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখান থেকে কপি করতেছে, আগে কপি করে নিয়ে এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসতেছি। এই জন্য আপনারা শিফট কি প্রেস করে লেফট রাইট অ্যারো বাটন ক্লিক করলে এখানে চলে যাবে। এভাবে নিতে পারেন, অথবা শিফট কি অল্টার প্রেস করে নিতে পারেন, এখানে নিয়ে রাইট বাটনকে রিফ্লেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি কপি করে এখান থেকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট দিয়ে রিফ্লেক্ট কপি করে আনতে পারেন, অথবা এখান থেকে অল্টার প্রেস করে শিফট প্রেস করে এখান থেকে আবার রিফ্লেক্ট করতে পারেন, যে আপনার যেভাবে সুবিধা হয় এটা করবেন। আমি এগুলো একটা গ্রুপে নিয়ে আসি। ডক্টর, দেখেন আমি গতকালকে যে একটা শেপ দেখাইছি, দেখছেন শেপটা? গতকালকে যে একটা ক্লাস করেছি না, ওই শেপের মাধ্যমে যেটা ওই কি যেন ফ্লক ফেস্ট একটা কাজ, সেম কাজ এটাই, জাস্ট এটা আপার নিচ থেকে ছিল, এটা উপর থেকে উঠবে। তো আমি এখানে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে টাইপ অ্যাঙ্কর পয়েন্ট চলে গেলাম, ওকে। ডক্টরের ফন্টটা আমি এখানে মনে প্লাম দিয়েছি, সম্ভবত প্লাম, মেবি হ্যাঁ প্লাম পেজা
এটা প্লাম্পে দেই, না হয় আমি এটা প্যান্টনে দেই। তো প্যান্টন ফোনটা করে দিলাম। তাহলে এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল অল্টার সি দেই, হয়ে গেছে। দেখছেন এটা কালার হোয়াইট। তাহলে আমি এটা এডিট অপশনে চলে যাই, এডিট থেকে এখানে আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই। আইড্রপার টুল দিয়ে হোয়াইট দিতে পারেন, না হয় এটা সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন এখানে দুইটা শেপ আছে, একটা ভিতর আরেকটা। দেখেন আমি এই কাজটা কিভাবে করছি এটা দেখাচ্ছি। দেখছেন এটা কিন্তু আমি মাস্কিং করেছি মেবি। তাহলে আমি এই রেক্টেঙ্গেল টুল নেই, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, কাজটা এখানে করি। রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনি প্লাস তৈরি করতে পারবেন। ছোট একটা রেক্টেঙ্গেল টুল এখানে নিলাম, আমি আরেকটা টুল কপি করে শিফট কি প্রেস করে এভাবে করতে পারেন, না হয় আপনি এখান থেকে এই যেটা করলেন রেক্টেঙ্গেল টুল নিলেন, এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মতে রোটেট প্রিভিউ দিয়ে দেন। রোটেট কতটুকু দরকার, আপনি 80, দেই, কপি করলে হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন এটা ক্লাসটা কিভাবে ইয়ে করলাম। এখান থেকে একটু বড় ছোট করে ব্ল্যাক কালারটা চেঞ্জ করে ফেলি, ব্ল্যাক করলাম। যদি আপনি এটা আলাদা রাখতে পারেন, যদি আপনি বলেন যেটা আমি অ্যাড করে ফেলবো দুটোটা, এটা রেক্টেঙ্গেল এরকম অ্যাড করে ফেলুন, তাহলে পাথফাইন্ডারে চলে যাবেন, এখান থেকে অ্যাড করে ফেলুন, দুটোটা এক হয়ে গেল। এখন আলাদা থাকলো না, দুটোটা এক হয়ে গেল। এখন এটার মিডল চলে আসবে, আমরা এটার মিডলে নিয়ে আসি। এটাতে এখানে দুটোটা সিলেক্ট করে অ্যালাইন গুলো হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন গুলো মিডল করে দিবেন, এটা ছোট হবে। এটার হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন গুলো মিডল করবেন। স্যার এই দুইটা একসাথে কিভাবে করলেন আরেকবার একটু দেখান। কোন দুইটা? এই যে এই ক্রসটা, এই ক্রসটা দুইটা। আচ্ছা, এটা তো একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, তাই তো? আপনি যখন মিডল করবেন, মিডল করে ফেললাম আমি, মিডল আছে, তখন আমি কালারটা চেঞ্জ করে নেই, ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পরে আমি গতকালকে একটা ক্লাসে দেখেছি পাথফাইন্ডার, যেটা অ্যাড করা যায়, কোনো 2-3টা অবজেক্টকে একসাথে অ্যাড করার জন্য পাথফাইন্ডার ইউজ করা হয়। এই কারণে আমি পাথফাইন্ডার ইউজ করে আমি দুইটা ক্রসকে একটা অবজেক্টে নিয়ে আসবো। এখন কিন্তু দুইটা অবজেক্ট আছে এখানে, একটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে আমি করব। এই কারণে আমার শেপগুলোকে একটা অবজেক্টে নিয়ে আসার জন্য আমি পাথফাইন্ডার উইন্ডো থেকে পাথফাইন্ডার, না হয় কন্ট্রোল শিফট F9 প্রেস করলে পাথফাইন্ডার চলে আসে। এই পাথফাইন্ডার থেকে অ্যাড করলে তখন দুইটা অবজেক্ট একটা অবজেক্টে হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটু ছোট করি, ছোট অ্যালাইনগুলো মিডল করে দেই। দেখেন বাড়তে একটা পিছনে যে কালারটা, এটা অন্য একটা কালার নিয়েছে। তখন আমি আবার দেখাই এটাকে, একটু ছোট করি। আচ্ছা, এখন মাস্কিং একটা দেখেন, এখন হবে মাস্কিং একটা কাজ দেখাই। এখন আমি যেহেতু এটা আছে, আমি চাচ্ছি আমার এ প্লাসটা প্লাস থাকবে, প্লাসের চারপাশে গুলো পিছনের ব্যাকগ্রাউন্ডটা ধরবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরবে। আর এখানে কালার হবে কয়টা, একটা রেড হয়েছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে প্লাস ব্ল্যাকটা সহ হবে। এটা কিভাবে করব, এই জন্য আমাকে প্রথমে আমি যে ব্ল্যাকটা রাখবো, তখন এটা Ctrl+C, Ctrl+F, Ctrl+3 একটা কপি করলাম, একই জায়গায় পেস্ট করলাম, এবং ওইটাকে আমি আবার হাইড করলাম। এখন আমি
যেটা বাকি আছে আনহাইড অবস্থায় আছে এটাকে আমি স্টক বাড়িয়ে দেবো যতটুকু আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে চাচ্ছি। সাপোজ আমি এতটুকু আমার ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাচ্ছি, এখন আমি এতটুকু রাখলাম। যেহেতু আমার এখানে কোনো বাড়তি কোনো সমস্যা হয় না, এই কারণে আমি এখানে এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করে ফেললাম, যদি কোনো সমস্যা থাকে আমি আবার দেখাই। এক্সপান্ড করে ফেললাম, অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে আমি এটা সিলেক্ট করব এবং পিছনেরটা এই দুইটা কালার সিলেক্ট করে দেখেন, এটা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন মাস্কিং একটা অপশন থাকবে, ট্রান্সপারেন্সি মনে হয়, মেক মাস্ক। উইন্ডো থেকে মিক্স মাস্ক করা, ট্রান্সপারেন্সি। দেখেন ট্রান্সপারেন্সি শর্টকাট কি শিফট কন্ট্রোল F10। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি আর এটা শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F10, এটা প্রেস করে ট্রান্সপারেন্সি চলে আসে। তখন আমি দুটোটাল অবজেক্টকে সিলেক্ট করে মেক মার্কস দেব। মেক মার্কস দেওয়ার পরে এখানে ক্লিপ আর ইনভার্ট মার্কস দুইটা আছে, এখানে ক্লিপটা উঠে দিলে কি হয় দেখবেন, ইনভার্সটা কোনটার কাজ কি হয়, কোনটার কাজ কখন ভালো হয় তখন আপনারা দেখবেন। যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি চাচ্ছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখবো, যে স্টকটা ব্যাকগ্রাউন্ড দেখেন যতটুকু পর্যন্ত আমি স্টক রেখেছি, অতটুক পর্যন্ত আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটার দেখা যাচ্ছে। আর এখন আমি কি করব, এখন আমি যেটা আমার হাইড করেছি আমি এটা আবার শো করে দেব, কন্ট্রোল অল্টার 3। দেখেন এখন সাইড থেকে আমার কিন্তু আরেকটা কালার ধরলো, এটা আমি হোয়াইট করে দিই। খেয়াল করছেন এই কালারটা কিন্তু আমার শার্ট কালার কিংবা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে এই কালারটা ধরছে, বাড়তি কোনো কালার নেই এখানে। এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? সবাই স্যার আরেকবার একটু দেখেন। বুঝতে না পারছি স্যার। স্যার, আচ্ছা আবার দেখাচ্ছি। আমি আবার নতুন করে দেখাচ্ছি। আমি আগে প্লাসটা তৈরি করি, ইচ্ছা মতো আপনারা যতটুকু শেপ দরকার ততটুকু করবেন। এই যে শেপটা প্রথম নিয়ে শেপের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি প্রিভিউ দিয়ে দেখতে পারেন কতটুকু হয়েছে। প্রিভিউ দিলাম, কপি ওকে দিলে কিন্তু ওইটা 90 ডিগ্রি হয়ে যাবে। কপি দিলে আগেরটা সেম জায়গা থাকবে কিন্তু নতুনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হবে। কপি করলেন, কপি করার পরে আপনি এই দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে অ্যাড করে ফেলবেন। যখন দুইটা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট কাজের সুবিধার্থে আপনি দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে রূপান্তর করতে পারবেন। তাহলে আমি করে ফেললাম একটা অবজেক্ট, এটা কালার সেম থাকলো। এখন আমি নতুন একটা রেক্টেঙ্গেল নিলাম, মনে করেন এটি রাখলাম, এটা দিলাম আমি রেড, হাইড্রোপার টুল দিয়ে রেড করে নিলাম। এটা যেহেতু উপরে আছে আমি এটা সেন্ড টু ব্যাক দিয়ে দিই, পিছনে ফেলে দিই। আচ্ছা এখন যেহেতু অ্যালাইনটা ঠিক নাই তাহলে আমি এটা অ্যালাইনগুলো ঠিক মিডল করে ফেলি। দুটোটা অবজেক্ট সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনগুলো মিডল করে দেই, করে ফেললাম। এখন আমি চাচ্ছি এটা সেম থাকবে কিন্তু এটার চারপাশে আমার ব্যাকগ্রাউন্ড কালার ধরবে। সেই জন্য আমাকে প্রথম যেটা এই প্লাসটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 একটা কপি করলাম, একটা পেস্ট করলাম, আবার ওইটা আমি হাইড করলাম। এখন আমি এটা স্টক বাড়াবো যত আমার কাজ অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী, আমি যতটুকু ডিজাইনের সৌন্দর্য অনুযায়ী আমি সাপোজ এতটুকুই করলাম। আপনি যদি সাইড বেশি এটা একটু ছোট করতে পারেন, একুরেট রাখার জন্য মোটামুটি একুরেট আছে। কন্ট্রোল সি F3। এখন আমি স্টক বাড়ালাম, স্টক আমি এতটুকু রাখি। এখন আমি এটা এক্সপান্ড করব, আবার এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আমি পাথফাইন্ডার থেকে অ্যাড করে ফেললাম,
করার পর আমি এই অবজেক্টটা এইটা দুটোটা সিলেক্ট করার পরে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক এখানে চলে আসবে। তখন মেক মাস্কের দুটো অপশন আছে, একটা ক্লিপ একটা ইনভার্ট মাস্ক। ক্লিপ দিয়ে দেখলাম কি হয়, ইনভার্ট দিয়ে দেখলাম কি হয়। যদি আমি আগেরটার মতো ফিরিয়ে আনতে চাই তো এটার উপর রিলিজ দিলে আপনি আগের মতো চলে আসবে। দেখুন মেক মাস্ক ক্লিপ দিয়ে দিলাম। এখন আমি যেটা হাইড করেছি এটা আমি উঠিয়ে ফেলবো, কন্ট্রোল অল্টার 3। তখন আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার হলো, দেখছেন? এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার। অসুবিধা নাই তো? কারো বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ বোঝার জন্য। স্যার এখন ওই শেডটা তো দিলাম, এটা কালার কি অন্য কালার দেওয়া যাবে? হ্যাঁ, কালার আপনি ইচ্ছা মতো যেটা দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমি আরেকটা কপি করলাম। এখন দেখেন, এখন বাকি আছে আমার এটা আমি এখান থেকে গুগল থেকে নিয়ে নিই। এটাকে কি বলে বলেন তো দেখি, ডক্টর ভাষা এটাকে কি বলে? হ্যাঁ, টেলিস্কোপ বলে। থ্যাংক ইউ আপনাকে। টেলিস্কোপ না, টেলিস্কোপ লাভ দিয়ে দেখি কি আসে। সমস্যা করি কি? স্টেথোস্কোপ STETHOSCOPE স্টেথোস্কোপ এসটি STETHOSCOPE আচ্ছা, লাভ। দেখেন এখানে পছন্দ মতো আপনার অনেকগুলো আছে। আপনার ডিজাইনের সুবিধার্থে ডিজাইন যেটা ভালো হয় এবং আপনি যেটা টেস্ট করতে পারবেন ভালোভাবে হবে ওইটাই নেবেন। অনেক খুঁজবেন, এগুলো চার্জ দেখবেন যেটা আপনার ডিজাইনের সাথে ভালো লাগে ওইটা দিতে পারেন। এখানে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা নামিয়ে আপনি, যখন আমি এটাই নামালাম, এটা দিয়ে অন্যভাবে করি, কন্ট্রোল ভি দিয়ে এটা আমি ট্রেস করি। দেখেন এখানে অনেকগুলো কালার আসছে, ঠিক আছে? দেখেন এখানে তিনটা কালার, একটা দুইটা তিনটা, ব্যাকগ্রাউন্ড সহ তিনটা কালার, ডিজাইনের তিনটা কালার। এই জন্য আমি এখান থেকে যদি হাই ফিডেলিটিতে যাই, দেখেন কি 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 হয়। ফেস থেকে হাই ফিডেলিটি, দেখেন কোনো সমস্যা হয়নি এখানে। এই দেখেন একটু একটু কোনো সমস্যা হয়েছে, খেয়াল করছেন? এটা জুম করে দেখার পর দেখেন এখানে অনেকগুলো রেশিও গুলো ফেটে গেছে। টেস্ট করার পরে সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখন আমি এটা করব না, এখন আমি লো, যেভাবে টেস্ট করলে ভালো লাগে এখন আমি হাই দিলাম, এখন আমি লোতে করব। প্রত্যেকটা ট্রেসের অপশন গুলো দেখবেন, এক এক করে দেখবেন। স্যার এই ইমেজটা তো
দেখছেন পেস্ট করলেন এখানে আপনার কপি করে ইমেজ, এনে এটা নিচে যে লেখাটা রয়েছে এটা স্যার বাদ দেন তো ক্রপ করে দেখি কিভাবে এটা করে। এটা জি স্যার। এটা তো আপনি যখন এক্সপ্যান্ড করেন তখন বাদ হয়ে যাবে অটোমেটিক। এটা লেয়ার দিয়ে দিয়ে দিবেন না, তখন আপনি এভাবে বাদ দিয়ে দিতে পারবেন। ও আচ্ছা, মানে ওটা ছাড়াও আপনি করবেন আর কি, পুরোটাকে করবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ভালো রেজলিউশনের একটা যে ডিজাইন, যে টেক্সট আপনার একটু মাইক্রোফোন অফ করেন। ভাই আপনার মাইক্রোফোন অফ করে দেন। যেটা আপনি ট্রেস করবেন ইমেজ, যে অর্নামেন্ট যেটা হোক, যেটা ভেক্টর আপনি ট্রেস করবেন। কার মাইক্রোফোনে ডাবল সাউন্ড আসছে? স্যার আপনার এখান থেকে সম্ভবত মিউট করে দেওয়া যায়, আপনি একটু করে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলাম। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি যদি লোতে করছি, দেখেন হাইতে করার পর আমার কোনো একটা সমস্যা দেখা দিছে। এখন যদি আমি লোতে করার পরে কিন্তু এখানে কোনো সমস্যা প্রবলেম হয় নাই। আপনি বাকিগুলো শেপগুলো ভালো করে দেখবেন একটু খুঁজে, কোনো সমস্যা হয় কিনা। দেখছেন কোনো সমস্যা আমি দেখি নাই। তো আমি এখান থেকে আনগ্রুপ করে আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেব, এটাও বাদ দিয়ে দেব, এটা বাদ দেবো না। এটা বাদ দেওয়ার জন্য যদি আমি, আচ্ছা স্যার এটা কিভাবে করলাম স্যার? বুঝি নাই, স্যার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করলাম তো বুঝি নাই। ডিলিট করবেন আর ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলবেন। আপনি এটা সিলেক্ট করে যখন আপনি যখন আমি এক্সপান্ড করলেন, এক্সপান্ড করার যখন আমি ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করলেন না, এক্সপান্ড করার পরে ইমেজটার উপরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করবেন। এটা আপনি ড্র্যাগ করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবেন, তো ডিলিট দিয়ে ডিলিট করবেন। এখন আমি চাচ্ছি, দেখেন আমি এখন কাট করার দেখেছি না এর আগে পাথফাইন্ডার, এখন পাথফাইন্ডার মাধ্যমে আমি কাটা দেখাবো। আমি চাচ্ছি এই হোয়াইট কালারটা থাকবে ব্যাকগ্রাউন্ড কালার। সেই জন্য আমাকে করতে হবে যাতে একটা অবজেক্ট দুটোটা অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার এগেইন আপনি পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডার কোথায়? পাথফাইন্ডার, এই পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডার যাওয়ার পরে এখানে দেখেন মাইনাস ডিভাইডে যাব। ডিভাইডে যাব এগেইন আবার আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর যেটা আমি বাদ দেব এটাকে সিলেক্ট করে বাদ দিয়ে দেব। তখন দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তাহলে একটু আগে দেখালাম আমি অ্যাড করাটা, এখন আমি মাইনাস বাদ দেওয়াটা দেখালাম। একটা শেপ থেকে অন্য একটা শেপ কিভাবে বাদ দিবেন এটা বুঝছেন সবাই? জি স্যার। আমি এই পাশে নিয়ে আসি। আমার ডিজাইনের কালার কিন্তু দুটা, এটা নাই, এটা রেড আছে। আমি সিলেক্ট করে আগের মতো কালার করে দেই, যেহেতু এটা আমার বাকি, এটা আলাদা, এটা আলাদা। আমি এগুলা শিফট কি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট কি প্রেস করে বাকিগুলো কালারগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি দিয়ে দেবো হোয়াইট, হোয়াইট দিলাম। এটা গ্রুপ করলাম। এই রেড কালার, এটা আমি এক একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করে আগে যে রেড কালার আইড্রপার টুল দিয়ে সেম রেড কালারটা নেব। এই রেড একটা গ্রুপ করলাম, হোয়াইট একটা গ্রুপ করে, এখানে দুইটা গ্রুপ। এগেইন আবার আমি দুটোটারে একটা গ্রুপ করব। এখন আমি এখানে বসিয়ে দিই।
প্রশ্নের মতো করে এইভাবে বসিয়ে দিই, আমি এইভাবে রাখলাম। এখন এই যে গ্রেড, এই ফন্টটাকে বলে স্কিপ ফন্ট। এই যে ফন্ট, আমি এটা লোয়ার ভার্সনে যাই, লোয়ার কেজে যাই, লোয়ার কেজ থেকে এখানে স্ক্রিপ্ট ফন্ট আমি সিলেক্ট করে আসছি RIPT। স্ক্রিপ্ট ফন্টগুলোর মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট ফন্ট আছে, দেখি কোনটা ভালো লাগে আমার কাছে। আমি দিছিলাম এই ফন্ট ইউজ করছিলাম মনে হয়, এই ফন্টটা, তবে এই ফন্টটা দিয়ে করবো না, আমি এই ফন্টটা ইউজ করছিলাম। দেখছেন এই ফন্ট আছে, এই ফন্টটার নাম হলো কি, অ্যানাভেলে স্ক্রিপ্ট লাইট। এই ফন্টটা দিয়ে করবো নাকি অন্য একটা ফন্ট নিব? এটা থাক স্যার। স্যার এটা দিয়েই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে করি। দেখেন এটা করার পরে এখানে আমি আরেকটা শেপ দিলাম, একটা শেপ, এটা আপনি বাই ডিফল্ট ইয়েতে পাওয়া যায়, দেখি এখান থেকে টাইপ থেকে আমি আগে আছে কিনা। আমি শেপটা এখানে থাকার কথা। আচ্ছা আমি শেপটা অন্যভাবে আনি। আরে সিম্বল কোন মেনুতে থাকে স্যার? সিম্বলটা আপনি এখান থেকে যখন ফন্টের একটা ফন্ট অনুযায়ী একটা সিম্বল থাকে, এই ফন্টটার লাস্ট এ ডাবল ক্লিক করে এখানে টাইপে যাবেন, টাইপে গিয়ে এখানে গ্লিপস একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো সিম্বল অ্যাড করা যায়। এখানে একটা সিম্বল দিলাম না, এই সিম্বলে ডাবল ক্লিক করলে অ্যাড হয়ে যায়। আমি দিলাম টাইপ গ্লিপস, দেখেন হয়েছে, দেখছেন এখানে একটা ট্যাগ দিলেন, ডাবল ক্লিক দিলে সিম্বল অ্যাড হয়ে যায়। ডাবল ক্লিক করে অ্যাড করলে দেখেন সিম্বল গুলো অ্যাড হয়, ডাবল ক্লিক করে বাদ দিয়ে দিচ্ছি, ডাবল ক্লিক হয়, এখানে ওটা থাকে। এই ফোনটার আনটা কি নাই নাকি, না এটা আমি অন্যভাবে করেছি, সম্ভবত এটা নাই। অনেক ফন্টের মাধ্যমে অনেকগুলো স্যাম্পল থাকে। আচ্ছা আমি এটা, এই ফন্টটা আমি করি, এটা ডকট্রিন দিই আগে, DOCTRN ডকট্রিন আছে কি, ডকট্রিন আছে, ডকট্রিন ফন্টের ভিতরে আছে কিনা, টাইপ গ্লিপস, টাইপ গ্লিপস, আচ্ছা এটা আমি এভাবে না দিই, এটা থাকার কথা কেন নাই কেন বুঝতে পারতেছি না, দেখাবো আবার অন্য এক ক্লাসে।
আমি ওটা দেখিয়ে দেবো। এই শেপটা আমি পেন টুল দিয়ে দেখাই। হ্যাঁ, আপনাদের পেন টুল দিয়ে শেপটা দেখাই। আমি পেন টুল থেকে আমি এই শেপটা সেম একটা শেপ নিলাম, মানে এই শেপটা এখানে ইমেজ আকারে রাখলাম। এটা আমি রিলিজ করে দিই, এটা বাদ দিয়ে দেই। এই শেপটার আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। শেপের উপরে শেপ করে পেন টুল দিয়ে আমি এখান থেকে শুরু করি। যতটুকু পর্যন্ত আমার কার্ভে আছে ততটুকু আমি কার্ভ করি, অল্টার দিয়ে ম্যানেজ করে দেই, বাদ দিয়ে দেই। আমি পেন টুলে তত এক্সপার্ট না। স্যার এটা শিফট এক্স দিলে কালারটা ফিল থেকে স্টকে হয়ে যাবে। বুঝিনি। এটা স্টকে কালারটা নিলে মনে মনে হয় ভালো হতো, পেন টুলের এটা ভালো হতো। আমি দেখাচ্ছি আর কি। এটা তো নেওয়া যায়, স্টক থেকে তো নেওয়া যায়। আপনি এটা তো আমি এখান থেকে ডাইরেক্ট নিতে পারি স্টক থেকে। আপনি বলছেন এটা নিয়ে যেতে এভাবে? হ্যাঁ, মানে পেন টুলটা স্টকে করলে মানে আচ্ছা আচ্ছা, মানে বুঝছি। নতুনদের জন্য সুবিধা হলে ভালো হতো। আচ্ছা, পেন টুলটা স্টকে নিতে এটাই তো, এভাবে? জি স্যার, স্টকে শুধুমাত্র স্টকে কালার দিয়ে মানে করতে বলতেছিলাম। স্টক খালি রাখলে চলে যাচ্ছে, স্টক দিয়ে করতেছি। আচ্ছা, আমি স্টক কালার নিলাম, এটা আমি হোয়াইট দিই। ওকে, টপটা একটু ছোট করি। পেন টুল আপনার যত বেশি আঁকাআঁকি করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আমি পেন টুল অত বেশি এক্সপার্ট না, যতটুকু পারি আর কি করাচ্ছি। এখান থেকে দেই, অল্টার প্রেস করে ছোট করি। যাক, আলহামদুলিল্লাহ যতটুকু পসিবল হয়েছে। শেপ পাওয়া যায় এগুলা, আপনি গুগলে এসব শেপ পাওয়া যায়। কথা বুঝছেন? যতটুকু আঁকতে পারেন আঁকবেন, দেখাচ্ছি জাস্ট। এখানে আমি অ্যালাইনটা ঠিক করে রাখি, টেক্সটার অ্যালাইনটা। আপনারা শেপগুলো পেন টুল দিয়ে সবচেয়ে বেশি আঁকার চেষ্টা করবেন। যত এক্সপার্ট হবেন পেন টুলে অত বেশি আপনার কাজ দ্রুত হয়ে যাবে, ভেক্টরাইজ ভালো হবে। পেন টুল দিয়ে চেষ্টা করবেন সবচেয়ে বেশি আগে, প্র্যাকটিস বেশি বেশি পেন টুলে চেষ্টা করবেন, আঁকা আঁকি বেশি করবেন। এটা
দেখেন একটু এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে। এই জন্য আপনি এই টেক্সটটা আলাদা একটা টেক্সটার নিয়ে এডিটেবল নিয়ে রাখবেন। এখন এটা আমি এক্সপান্ড করে দিই, টেক্সট ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে, যেহেতু এই দুইটা অবজেক্টের মাঝামাঝি একটা ফাঁকা জায়গা আছে, আমি চাইবো এই দুটোটার একই কালার করে ফাঁকা জায়গা আছে, এটা আমি পেন টুল দিয়ে অ্যাড করে দেব। কোনটা অ্যাড করে দিয়ে ওটা অ্যাড করে পাথফাইন্ডার অ্যাড করে দেব। তার আগে দেখেন পরে অ্যাড করি। আচ্ছা, এটা যেভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রেখেছি, দেখেন এখানে কিন্তু যে বাকি অংশটা এটা কিন্তু আমার এই অর্নামেন্টে এই শেপের মধ্যে পড়ে গেছে। সেই জন্য আমি এই টেক্সটটাকে গ্রুপ করা আছে, এই টেক্সটটাকে আবার কন্ট্রোল সি F3 করব। 3 করার পর আমি স্ট্রোক বাড়াবো, আগেরটার মতো স্ট্রোক বাড়িয়ে এক্সপান্ড করব। এক্সপান্ড করলাম, অ্যাড করলাম, পাথফাইন্ডার থেকে অ্যাড করলাম। অ্যাড করার পরে যেটাকে আমি খোদাই করব এটাকে নিচে রাখতে হবে। আমি এটাকে খোদাই করব না, এই শেপটাকে খোদাই করব, এটাকে নিচে রাখতে হবে। যে শেপটাকে আপনি খোদাই করবেন ওই শেপটাকে নিচে রাখবেন। নিচে রাখার পরে এটা শেপ দুটোটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি যাবেন, ট্রান্সপারেন্সি থেকে মেক মাস থেকে ক্লিপটা উঠিয়ে দেবেন, ওর পর ইনভার্সটা করে দেবেন। দেখেন এখানে একটা আপনার খোদাই করা হয়ে গেছে। যতটুকু পর্যন্ত আপনি স্টক রেখেছেন স্টক অনুযায়ী আপনার খোদাই করা হয়েছে। এখন আমি যেটা হাইড করেছি এখন আমি এটা শো করে দেব, Ctrl+3। দেখছেন এখানে একটা শেপ সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যে যাতে জিটা সম্পূর্ণ বোঝা যায় এই কারণে জির বাকি অংশটা আমি শেপের অংশের মধ্যে খোদাই করে রাখলাম। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু সেম এজ এটার মতোই, এটা যেভাবে দেখাইছি এটা সেম। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট আমি এটা এইখান থেকে এড করে দেন। পেন টুল দিয়ে একটু কারসারি করবেন, এখানে কারসারি করে এড করে দেন। অ্যাড করে দিলাম। এটার কালার দিলাম আমি হোয়াইট দিয়ে অথবা রেড দেই, রেড দিলাম। এই দুটোটা গ্রুপ করলাম। আচ্ছা, এখন নার্স, দেখেন নার্সের মধ্যে আবার যে একটা আপনার কি বলে এটাকে, এটা কি বলে ইউসিজি বলে না, ইউসিজি, হ্যাঁ ইউসিজি, যে এটা এই যে ভাইব্রেশনের মতো একটা আছে, এটা এখানে দেওয়া আছে দেখেন নার্সের ভিতরে। এটা কিভাবে করছে, এটাও আমি সেম ওয়েতে করবো, এটার মতো। সেই জন্য এটা এমন একটা গুগল থেকে ডাউনলোড করবেন, আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে, ইসিজি অপশন থেকে যেটা ভালো লাগে। এখানে একটা আছে, এখানে আছে, আপনার যেটা ভালো লাগে, কাজের ডিজাইনের সুবিধাটা আপনার যেটা ভালো লাগে পছন্দ হয়, যে ডিজাইনটা মনে করবেন আপনার কাছে পছন্দ হয়েছে, এই ডিজাইনটা ভাইয়ের কাছে পছন্দ হবে, অন্যজনও পছন্দ করবে। যেটা আপনার কাছে পছন্দ হয় না এটা অন্যের কাছে পছন্দ হবে না, কারণ আপনার ডিজাইনে আপনাকে সন্তুষ্ট করতে পারে না, অন্যকে এইভাবে সন্তুষ্ট করবে। সেই জন্য কাজের ডিজাইন যেভাবে সুন্দর করা যায় ওইভাবে সে অর্নামেন্ট, সেই শেপ, এগুলো আপনার নিজের সেই ফন্ট গুলো নিজের মতো করে পছন্দ মতো করে ডিজাইন অনুযায়ী করবে। এখান থেকে যে কোনো একটা নামে করবেন, আমি আগেরটা দিয়ে দেখাচ্ছি। এখন নার্স, এটা আমার সম্ভবত প্যান্টন ফন্ট দেওয়া, আমি এটা প্যান্টন ফন্ট দেবো, এটা অ্যান্টন দেই, অ্যান্টন দিয়ে করি। এটা ফন্টটা দেই, আচ্ছা এখানে দিয়ে দেই। এটার মিডলে চলে আসুক, এটা স্ট্রোকটা, এটার স্ট্রোক একটু বাড়িয়ে দিই, বোঝা যায় না তো, স্ট্রোকটা একটু বেশি করে দিই।
যেটা খোদাই করবো এটাকে উপরে নিয়ে আসি, নিচে নিয়ে যাই একটু ফন্ট, চাচ্ছি এটা মিডল থাকুক। আচ্ছা, তোমরা সিলেক্ট করে মেক মাস্ক ট্রান্সপারেন্সি, দেখছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কালার নিয়ে আসছে এটা দিলে পর মেক মাস্ক ট্রান্সপারেন্সি দিলে একুরেট আসে নাই। অনেক সময় এরকম করার পরে দেখবেন সেম যে কালারটা সেম হয় না, অন্য একটা কালার শো করে, একুরেট যে কালারটা ওইটা পায় না, অন্য একটা কালার, মানে অপাসিটি যখন কম কম লাগে এমন দেখা যায়। এখন দেখেন একটা অপাসিটির পরিবর্তনটা দেখেন, কি একটা পরিবর্তন দেখা যায়। এখানে একটা হোয়াইট, এটা কিন্তু হোয়াইটে দেখা যায়, কিন্তু এই হোয়াইটের সাথে এই হোয়াইটের অপাসিটি এটা বোঝা যায় একটা গ্রে কালারের, এটা একদম ব্ল্যাঙ্ক হোয়াইট, তাই তো একটা পার্থক্য বোঝা যায় না? ব্যাপারটা খেয়াল করেন, একটু নিখুঁতভাবে খেয়াল করেন। আমি কিন্তু সেম ভাবে করেছি, এটা ট্রান্সপারেন্সি করেছি, কিন্তু ট্রান্সপারেন্সি করার ক্ষেত্রে দেখেন এই একটা সমস্যা পাবেন আপনারা। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট হয় নাই, সেই জন্য আপনাকে এটা আবার এগেইন রিলেস দিয়ে এটা এক্সপান্ড করে দিই, আমি এক্সপান্ড করে অন্য কালার দিয়ে দেবো, এটা এক্সপান্ড করে অ্যাড করে যদি আমি সেম কালার রাখি, সেম কালার যদি এটা হোয়াইট ব্ল্যাক, এটাও ব্ল্যাকে রাখি, দেখেন কি সমস্যাটা হয়। মেক মাস্ক, এখন দেখেন কোনো সমস্যা দেখা দিছে? সেম হইছে? সবাই খেয়াল করছেন? সেম হয়েছে স্যার। সেম হইছে না? আগেরটা কি কারণে হয় নাই? জি স্যার এখন সেম হয়েছে। আগেরটা কি কারণে হয় নাই? অন্য একটা কালার দিয়ে যদি অন্য একটা ট্রান্সপারেন্সি করি তাহলে কালারের একটু পরিবর্তন থাকে, দেখা যায় মাঝে মাঝে হয়ে যায় এরকম। কিন্তু যখন আমি একই কালার দিয়ে ট্রান্সপারেন্সি করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে তখন ওরকম কোনো পার্থক্য বোঝা যাবে না। এই কারণে আপনারা সেম কালার দিয়ে করতে চেষ্টা করবেন। যদি ব্ল্যাক থাকে হোয়াইট দিয়ে চেষ্টা করবেন, হোয়াইট থাকলে ব্ল্যাক দিয়ে করার চেষ্টা করবেন, তখন দেখবেন এই সমস্যাটা হবে না। আচ্ছা, এটা করলাম। এখন দেখেন আমার একটা ডিজাইন কিন্তু দাঁড়িয়ে গেছে, কথা বুঝছেন? আমার একটা কিন্তু সম্পূর্ণ একটা ডিজাইন দাঁড়িয়ে গেছে। এটার মিডল অ্যালাইন করে দেই, এটা অ্যালাইনটা মিডল করে দেই, দুটোটা মিডল থাকুক, এটা এটা মিডল না থাকে একটু করে দেই। ওকে, গ্রুপ এটা এটা ওকে, কন্ট্রোল জি, এটা 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 এখন সবগুলো আমি সিলেক্ট করে অ্যালাইন মিডল করে দেব। এটা একটু উপরে উঠিয়ে দেই, এটা একটু উপরে উঠিয়ে দেই, একটু উপরে উঠিয়ে দেই। এখানে যে শেপটা আমরা, এটা যে শেপ, এটা আপনার রেক্টাঙ্গেল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, যখন আপনি যেভাবে করতে পারেন। দিয়ে করেন, পেন টুল দিয়ে করার পর দেখেন এই কাজটা দেখেন, আবার পেন টুল দিয়ে তাকে শেপ করলেন। বাকি শেপ গুলো করার পরে যখন আপনি মাল্টিপল কপি করবেন, মাল্টিপল কপি করার ক্ষেত্রে আপনি মনে করেন একটা কন্ট্রোল ধরে অল্টার শিফট ধরে একটা কপি করলেন, সেম এই ছেড়ে দিলেন, এখানে দিয়ে দেন, এখন একটা কপি। এখন যদি কন্ট্রোল ডি দেন দেখেন অনেকগুলো কপি করতে হইতেছে। মাল্টিপল কপি করার জন্য এটা ব্যবহার করা হয়। শর্টকাট কি এটা, কিন্তু এটার বাড়তি এটা কি জানা নেই। হলো আবার মতিউর রহমান ভাই, মতিউর রহমান ভাই আপনি না অ্যাড ছিলেন? মতিউর রহমান ভাই জি। বের হয়ে গেছিলেন নাকি আবার? হ্যাঁ, বের হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। আচ্ছা আচ্ছা, আমি তো শেষ করে দিতাম এখনই, কাজগুলো দেখতেন ভালো হতো আর কি। সরি।
আচ্ছা সমস্যা জি নাই, নো প্রবলেম ভাই। না যে মানুষ প্রবলেম থাকতে আপনি যদি বের হয়ে যান আমাকে একটু নক দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাল্টিপল মাল্টিপল কপি করার ক্ষেত্রে প্রথমে একটা কপি করলেন, মনে করো আমি এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবার কন্ট্রোল ডি দিলে অটোমেটিকলি আপনি দিতে থাকেন, যতগুলো কপি করতে চান ততগুলো কপি হবে সেম ওয়েতে। আচ্ছা আমি এতটুকু রাখলাম। ছোট করলাম। তো এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করলাম। চেঞ্জ করে দিই, হোয়াইট দিয়ে দিই, রেড দিয়ে দিই। আর ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল করবেন কালার ম্যাচিং করা। আপনার হুটহাট একটা কালার ম্যাচিং যেভাবে হয়, এখানে যদি আমি রেড দিয়ে দিই দেখেন কালার ম্যাচিংটা আমার সুন্দর হলো না। আবার এখানে যদি দুটোটা আমি হোয়াইট দিয়ে দেই এটার ম্যাচিংটা কত বেশি সুন্দর দেখা গেল। যদি একটা হোয়াইট একটা ব্ল্যাক দেই তখন কালার মোটামুটি সুন্দর দেখা যাবে। এটা হোয়াইট দেই আর এটা আমি একটু রেড করে দিই, তখন কালার ম্যাচিংটা সুন্দর দেখা যাবে। দেখছেন একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এটা আপনার গুগল থেকে ডাউনলোড করে আগের মতো ট্রেস করে আপনি ইচ্ছে মতো যেখানে বসাতে পারেন বসে। এটা এখানে না বসে এখানে বসাতে পারেন, এখানে বসানো যেতে পারে ইচ্ছে মতো। এটা না দিলেও চলে, এমনি ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বুঝছেন সবাই? মানে যে শেপ জি স্যার। আমি জি আমি আগের যে শেপগুলো দিয়ে দেখালাম আপনাকে, ওই শেপগুলোর কাজ আছে। শুধু বাড়তি আমার কয়টা কাজ এখানে আসছে কি, বাড়তি একটা দেখালাম আপনাকে, দেখাইছি এক নম্বরে ইমেজ চেঞ্জ। ইমেজ ট্রেস করার পর ট্রান্সপারেন্সি দেখালাম। এই দুইটাই তো না আমাদের বেশি বাড়তি আসলো আগের কাছ থেকে। জি স্যার, আর গত দিনের তো ওই যে ফন্টের সাথে ফন্ট, ওটা তো দেখলামই আমরা, আচ্ছা পাথফাইন্ডারও দেখলাম স্যার। পাথফাইন্ডারের মাইনাস দেখলাম, পাথফাইন্ডারের মাইনাস করে দেখলাম, পেন টুলের শেপ করা দেখলাম স্যার নতুন। পেন টুল দিয়ে শেপ তৈরি করে দেখলাম, পেন টুলের শেপ। আচ্ছা এই নতুন 4-5টার মধ্যে কোনটা বুঝুন নাকি? আমি ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি এখান থেকে একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার ওই যে পাথফাইন্ডার মাইনাসটা বুঝে নেই স্যার। আচ্ছা আমি আগে এটা জেপিজিটা ফাইল করে দেই। সালাউদ্দিন ভাই মাইক্রোফোনটা অফ করে ফাইলে যে এক্সপোর্ট দিই। মাইনাস করাটা বুঝেন না, এটাই তো? আচ্ছা নতুন স্যার জি আচ্ছা মাইনাস করাটা দেখাই। মনে করেন এই একটা শেপ, হ্যাঁ এই একটা শেপের মাঝখানে আমি আর একটা, মনে করেন একটা শেপের মাঝখানে আমি একটা ইলিপস টুল দিলাম।
লিস্ট রুলের কালারটা আমার রেড দেই, মেলানটা সেন্টার করে দেই, হরিজন্টাল ভার্টিক্যাল। আমি চাচ্ছি কি ইলিপস রুলের পিছনে এই কালারটা থাকুক, এই গ্রে কালারটা থাকুক, এই গ্রে কালারটা। তখন আমি দুটোটা সিলেক্ট করব, দুটোটা অবজেক্ট সিলেক্ট করে পাথ ফাইন্ডার যাব, পাথ ফাইন্ডারে গেলাম। পাথ ফাইন্ডার থেকে এখানে ডিভাইড একটা অপশন আছে, দেখেন ডিভাইড লেখা, ডিভাইডে প্রেস করে আনগ্রুপ করে এটা বাদ দিয়ে দেবো। দেখেন আমার হয়ে গেছে, বুঝছেন ভাই? আর ওই যে লেখার মাঝখানে যে দিলেন স্যার লেখার নার্স লেখার মাঝখানে যে এই দিলেন স্যার আচ্ছা লাস্ট লেখার সাদা মাঝ করে দিলেন নার্স লেখার মাঝখানে যে সাদাটা দিলাম, হ্যাঁ এটা দেখেন। ওই যে একটা দাগটা দেখেন, দাগ আছে না স্যার? আচ্ছা এই দাগটা তো আপনি গুগল থেকে নামাবেন, তো আপনি পেন টুল দিয়ে করেন নামার কি করবো স্যার? আচ্ছা নামানোর পরে আপনি যেটার উপরে খোদাই করবেন, খোদাই করবেন কোনটা, নার্স লেখাটা খোদাই করবেন না? স্যার হ্যাঁ নার্স লেখাটা যাতে খোদাই করবেন, তাহলে নার্স লেখাটার উপরে আপনার এই অবজেক্টটা নিয়ে চলে আসবেন। উপরে যে অবজেক্টটা দিয়ে নার্স লেখাকে খোদাই করবেন, ওই অবজেক্টটা আপনি উপরে নিয়ে আসবেন, ব্রিং টু ফন্ট। তারপরে দুটো অবজেক্ট সিলেক্ট করে মেক মাস্ক, ট্রান্সপারেন্সি উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক করবেন। মেক মাস্ক করে যে দুটো অপশন আনচেক করে দেখবেন কি হয়, এটা হলে কি হয়, এটা হলে কি হয়। দেখছেন এটা খোদা হয়ে গেছে, ট্রান্সফারেন্সি বুঝতে পারছেন? এগুলো সব বাড়তি টেকনিক, আর আমি এটা না দিলেও পারতাম, কিন্তু এটা দেওয়াতে একটা নার্সের এমন একটা একটা সৌন্দর্য দেখা যায়, ভালো একটা একটা টেক্সটের মাধ্যমে একটা কথার একটা প্রকাশ পায় আর কি। নার্সের মধ্যে একটা ভাইব্রেট থাকবে, এবার একটা টেকনিক গুলো অবলম্বন করবেন, ভালো ডিজাইন করতে পারবেন। আর কোনো সমস্যা আছে? স্যার আজকে নামাজের টাইম দেওয়া হয় নাই, আমরা হ্যাঁ আমি ক্লাসটা শেষ করে দেবো, আমি বলছি তো আসলে আগে শেষ করে, এখন ক্লাস শেষ করে দেবো। হ্যালো স্যার, জি বলুন। একটা প্রশ্ন আছে হ্যাঁ জি বলুন। স্যার।